মিলা আজকে কর্মসূচিত শিক্ষার্থীদের রয়েছে, কালকে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কর্মসূচি তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছে। এরই মধ্যে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সর্বোচ্চ ১ মাসের সময়ের মধ্যে তাদের কারণ উদ্ঘাটন, কেন ঘটলো এবং কি পরিকল্পনা নেওয়া যায় সেটি বন্ধ করার জন্য, এই সমস্ত বিষয়গুলো উদ্ঘাটনের জন্য ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাহিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে, যেখানে ৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে, অভিযুক্ত করে মামলা করা হয়েছে এবং ওই ৮ জন শিক্ষার্থীকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং যেটি গুঞ্জন উঠেছিল যে ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জড়িত রয়েছে। এর মধ্যে কিন্তু একজন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। এর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু তাকে যে সমন্বয়ক পদ থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম, কারণ আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরাবরই যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার একটি প্রতিবাদী কণ্ঠ হয়ে থাকে। তারা কিন্তু সেই অবস্থা এখন পর্যন্ত ধরে রেখেছে। তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠন যেমনটি আন্দোলন করেছে, কর্মসূচি দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও এরই মধ্যে তাদের, কারণ আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসন কিন্তু নতুন করে সাজানো হয়েছে, ঢেলে সাজানো হয়েছে, উপাচার্য থেকে শুরু করে প্রক্টর প্রভৃতি সহ সকলেই নতুন। তো তারা এসে প্রথম যে কার্যক্রমটি সেটি কিন্তু শক্তভাবে গ্রহণ করেছে। মিলা।